যমুনা নদীর উপরে নির্মিত নতুন রেল সেতুতে ট্রেন চলাচল শুরু হয়েছে গেল ১৯ মার্চ থেকে। তবে বাড়ানো হয়েছে ওই সেতু দিয়ে চলাচলকারী সব ট্রেনের ভাড়া, যাতে হোঁচট খেয়েছে নতুন এই সেতু নিয়ে যাত্রীদের বাড়তি আগ্রহ। ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী ধূমকেতু, সিল্ক সিটি, পদ্মা এক্সপ্রেস সহ ১৫টি ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়ার ক্ষেত্রে তারা পূর্বাঞ্চলের তুলনায় বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ যাত্রীদের। দেখছি রাজশাহী ট্রেনের টিকিটের ভাড়া বেড়ে গেল, এটাতে তো আমরা অনেকটা বিড়ম্বনার ভিতর পড়েছি এবং অনেক ভোগান্তিতে ভিতরেও পড়েছি। হয়ে গেল এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা পূর্বের ভাড়া যাতে আসে, আমরা কর্তৃপক্ষের নিকট আবেদন করতেছি যাতে আগের ভাড়াটা আমাদের আসে। আমাদের সাধারণ যাত্রীদের জন্য এটা হচ্ছে প্যারা হয়ে উঠেছে এখন, কারণ এত ভাড়া দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। নাগরিক সংগঠকরা বলছেন, রেলের আর বাসের ভাড়া এক হলে মানুষ রেল ভ্রমণে বিমুখ হবে। গণশুনানি ছাড়া ভাড়া বৃদ্ধি ও বৈষম্য সৃষ্টির অভিযোগ তাদের। এই কাজটি করলো তারা নাগরিকদের, যাত্রীদের কথা মাথায় রেখে যদি করতো, তাহলে কিন্তু এই ক্রাইসিসটা তৈরি হতো না। আমাদের এই পশ্চিমাঞ্চল রেলের যারা যাত্রী, তাদের যে আর্থিক যে সক্ষমতা জায়গা, এটাও ভাবা দরকার। সেই জায়গা থেকে আমি মনে করি অবিলম্বে বর্ধিত যে ভাড়া বাড়ানো হলো সেটি কিন্তু বাতিল করতে হবে। তবে রেল কর্তৃপক্ষ বলছে, নতুন সেতু দিয়ে চলাচলে পথ বেড়েছে ৩৯ কিলোমিটার, তাই বাড়তি